আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিভাবে ড্রাইভিং লাইসেন্স করতে হয় এবং ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ড্রাইভিং লাইসেন্স মূলত দুই ধরনের, একটি হচ্ছে আপনার পেশাদার এবং অপরটি হচ্ছে অপেশাদার। এখন আপনি পেশাদার কিংবা অপেশাদার যে ড্রাইভিং লাইসেন্সই করেন না কেন, আপনাকে সর্বপ্রথম অনলাইনে লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। অনলাইনে লার্নার ড্রাইভিং লাইসেন্স করতে যে সকল কাগজপত্র আপনার প্রয়োজন হবে, প্রথমত আপনার জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি, অর্থাৎ আপনার যে এনআইডি কার্ড আছে ওই এনআইডি কার্ডের এপিট ওপিটের ছবি একত্রিত করে আপনাকে একটি কপি করতে হবে এবং এই স্ক্যান কপির সাইজ 600 কেবির ভিতরে হতে হবে। 2 নম্বরে প্রয়োজন হবে ইউটিলিটি বিল। ইউটিলিটি বিল বলতে আপনার গ্যাস বিল, কারেন্ট বিল, পানি বিল অথবা আপনার মোবাইল বিলের যে কোনো একটি কাগজ দিলেই হবে। এই গ্যাস বিল, পানি বিল অথবা বিদ্যুৎ বিলের কাগজ যে আপনার নিজের নামে হতে হবে তা কিন্তু নয়, আপনার বাসার যে কারো নামে, আর আপনি যদি ভাড়া করে থাকেন তখন আপনার বাড়ির মালিকের নামে হলেও, অথবা আপনি যে এলাকায় আছেন ওই এলাকার অন্য যে কারো নামের বিদ্যুৎ বিল, কারেন্ট বিল অথবা পানি বিলের যে কোনো একটি ইউটিলিটি কাগজ দিলেই হবে। মূলত আপনার বর্তমান ঠিকানা যাচাই করার জন্য আপনার এই ইউটিলিটি বিলের প্রয়োজন হবে। আর আপনার বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের বর্তমান ঠিকানা যদি ভিন্ন হয় তখন কিন্তু আপনার বর্তমান ঠিকানার ইউটিলিটি বিলের কাগজ দিতে হবে। 3 নম্বরে প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র। মূলত আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা যাচাই করার জন্য আপনাকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বা সার্টিফিকেট দিতে হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে। যদি আপনি 8ম শ্রেণী পাস না হন তাহলে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না। তো আপনি যদি এসএসসি, এইচএসসি, অনার্স কিংবা মাস্টার্স পাস হয়ে থাকেন, মূলত আপনার কাছে যে সর্বোচ্চ যে সার্টিফিকেটটি আছে বর্তমানে ওই সার্টিফিকেটটি দেওয়ার আপনি চেষ্টা করবেন। 4 নম্বরে প্রয়োজন হবে রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট। এই মেডিকেল সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন না। এই মেডিকেল সার্টিফিকেটটি নিতে হলে উপরোক্ত যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটির প্রয়োজন হবে আপনার। এখন এই ফর্মটি ডাউনলোড করার জন্য বিএডটি এর যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে আপনাকে চলে যেতে হবে। আপনি bsp.bati লিখে সার্চ দিলে তাদের এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন, আসার পর এখানে আপনি একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন। লগ ইন করার পর লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই অপশনে আসলে আপনি সর্বপ্রথমই দেখতে পারবেন মেডিকেল সার্টিফিকেট এবং তার পাশে আপনি দেখতে পাচ্ছেন মেডিকেল সার্টিফিকেট ফর্মের জন্য এখানে ক্লিক করুন। আপনি ওই অপশনে ক্লিক করলে মেডিকেল সার্টিফিকেটের ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। এখন এই ফর্মটি যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি বের করে নেবেন। বের করে নেওয়ার পর আপনার এলাকার যে কোনো এমবিবিএস বা সরকারি রেজিস্টার্ড ডাক্তারের কাছে আপনি এই ফর্মটি নিয়ে যাবেন এবং ফর্মটি নিয়ে যাওয়ার পর এখানে যে সকল প্রশ্ন আছে এই সকল প্রশ্ন আপনাকে ডাক্তার করবে এবং এই সকল প্রশ্নের আপনি যথাযথ উত্তর দিবেন এবং উত্তর দিয়ে দেওয়ার পর ডাক্তার এই ফর্মটি আপনার পূরণ করে দিবে এবং ফর্মের এখানে আপনি ছবি যুক্ত করার একটা অপশন পাবেন। এখানে মূলত আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি আপনি যুক্ত করে নেবেন এবং এই ছবির উপরে ওই ডাক্তারের যে সিল আছে ওই সিল মেরে দিবে এবং সিগনেচার করে দিবে। এই মেডিকেল সার্টিফিকেটটি দিতে ওই ডাক্তার আপনার কাছ থেকে 200 থেকে 300 টাকা সম্মান হিসাবে নিতে পারে এবং এই মেডিকেল সার্টিফিকেটটি নিয়ে নেওয়ার পর আপনি এটার ছবি তুলে নিতে পারেন অথবা কম্পিউটারের দোকান থেকে স্ক্যান করে নিতে পারেন এবং এই মেডিকেল সার্টিফিকেটের স্ক্যান কপির সাইজও আপনার 600 কেবির ভিতরে হতে হবে। তারপর এই সকল কাগজপত্র নিয়ে অনলাইনে আপনি বিএসপি সার্ভিস পোর্টালের মাধ্যমে লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন এবং লার্নার ড্রাইভিং লাইসেন্সের যে আবেদন ফি আছে ওই আবেদন ফিও আপনি অনলাইনে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। লার্নার ড্রাইভিং লাইসেন্সের ফি পরিশোধ করার সাথে সাথে আপনাকে লার্নার কপি দিয়ে নিবে। আপনি এই লার্নার কপিটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে এটার প্রিন্ট কপিটি আপনি বের করে নেবেন। এখন এই লার্নার ড্রাইভিং লাইসেন্স করার পর আপনাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য লিখিত, ভাইবা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে এবং আপনার যে লার্নার ড্রাইভিং লাইসেন্সটি আছে ওই লার্নার ড্রাইভিং লাইসেন্সের ওইখানে আপনি তারিখ দেখতে পারবেন যে কত তারিখে আপনার পরীক্ষা হবে, কোন সময় পরীক্ষা হবে এগুলো আপনি দেখতে পারবেন এবং আপনার কোন বিএডটিতে পরীক্ষা হবে তাও আপনার ওইখানে লেখা থাকবে। মূলত আপনার লার্নার ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্লাই করার সময় যে বর্তমান ঠিকানা দিচ্ছেন ওই বর্তমান ঠিকানা অনুযায়ী নিকটস্থ যে বিএডটি আছে ওই বিএডটিতে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে যেতে হবে। এখন লার্নার ড্রাইভিং লাইসেন্সে দেওয়া নির্দিষ্ট তারিখ এবং নির্দিষ্ট বিএটিতে যে আপনি পরীক্ষা দিবেন এবং পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই আপনার এই লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার জন্য যে সকল কাগজপত্র আছে ওই সকল কাগজপত্র আপনার মূল কপি আপনি নিয়ে যাবেন। যে 4টি কাগজের কথা বললাম ওই 4টি কাগজ তো নেবেন, প্লাস আপনার যে লার্নার কপিটি আছে ওই লার্নার কপিটিও আপনি সাথে করে নিয়ে যাবেন এবং আপনার যে এনআইডি কার্ড আছে ওই এনআইডি কার্ডের অবশ্যই আপনি মূল কপি মানে অরিজিনাল কপি এটা নিয়ে যাবেন। আর আপনার যে সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেটের আপনি চাইলে ফটোকপি নিয়ে যেতে পারেন, ওটার মূল কপি না নিলেও হবে। সার্টিফিকেট বাদে অন্য যে সকল কাগজ আছে সকল কাগজের মূল কপি আপনাকে নিয়ে যেতে হবে।
তো আপনার ড্রাইভিং লাইসেন্স লিখিত ভাইভা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে দেওয়ার পর আপনার যে লার্নার কপিটি আছে ওই লার্নার কপিটি তারা রেখে দিবে এবং বাকি যে সকল কাগজপত্র আছে এই কাগজপত্রগুলো আপনাকে ফেরত দিয়ে দিবে এবং পরীক্ষা দেওয়ার 1 সপ্তাহ কিংবা 10 দিন পর আপনি অনলাইনে বিএসপি সার্ভিস পোর্টালের মাধ্যমে আপনি চেক করতে পারবেন যে আপনি এই ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করছেন, মানে কৃতকার্য হয়েছেন নাকি অকৃতকার্য হয়েছেন। যদি আপনি পাশ করেন তাহলে আপনার এখানে লেখা আসবে কৃতকার্য, আর যদি আপনি ফেল করেন তাহলে আপনার ওখানে লেখা আসবে অকৃতকার্য। আর যদি আপনি ফেলই করেন তখন আপনাকে পূর্ণ পরীক্ষার জন্য আবার আবেদন করতে হবে। আর পাশ করলে আপনার যে বিএডটি আছে ওই বিএডটিতে যেয়ে আপনি লার্নার ড্রাইভিং লাইসেন্সটি সংগ্রহ করে নেবেন। তো লার্নার ড্রাইভিং লাইসেন্সটি বিএডটি থেকে সংগ্রহ করার পর কিংবা আপনি পরীক্ষায় পাশ করার পর পরবর্তী ধাপ হচ্ছে স্মার্ট কার্ডের জন্য আবেদন করা। এই ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে লার্নার করার সময় যে সকল আপনার কাগজপত্র ছিল ওই সকল কাগজপত্র সহকারে আপনি আপনার বিএডটিতে চলে যাবেন। বিএডটিতে যাওয়ার পর আপনার ওই বিএডটি থেকে আপনি লার্নার কপিটি সংগ্রহ করে নেবেন এবং ওই বিএডটি অফিসে অথবা আপনার বিএডটির আশেপাশে যে সকল কম্পিউটারের দোকান আছে ওই সকল কম্পিউটারের দোকানে যে যদি আপনি জিজ্ঞেস করেন স্মার্ট কার্ডের জন্য আমি একটা আবেদন করতে যাচ্ছি, এজন্য আমার একটি ফর্মের দরকার, তারা আপনাকে ফর্মটি দিয়ে দেবে। ওই ফর্মটি আপনি পূরণ করবেন এবং এক্ষেত্রে আমি বলবো আপনার যে বর্তমান এবং স্থায়ী ঠিকানা আছে ওই বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানার চেয়ারম্যান সার্টিফিকেট বা কমিশনার সার্টিফিকেটটি আপনি সাথে করে নিয়ে যাবেন। অনেক সময় দেখা যায় আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানার চেয়ারম্যান সার্টিফিকেটের দরকার হয়। তো স্মার্ট কার্ড আবেদন ফর্মটি আপনি পূরণ করে নেবেন এবং আপনাকে সেই সাথে স্মার্ট কার্ডের জন্য যে আবেদন ফি আছে ওই ফিটিও আপনাকে দিতে হবে এবং আপনার যে বিএডটি আছে ওই বিএডটির ভিতরেই আপনি ব্যাংক পাবেন, ওই ব্যাংকে যে আপনি ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের জন্য আবেদন ফিটি আপনি জমা দিতে পারবেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন তখন আপনাকে আরও 2টি কাগজ এখানে যুক্ত করে দিতে হবে। একটি হচ্ছে আপনার ডোপ টেস্টের রিপোর্ট এখানে যুক্ত করে দিতে হবে এবং অপরটি হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের কাগজ এখানে আপনাকে যুক্ত করে দিতে হবে। আর যদি আপনি অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন তখন কিন্তু আপনার এই ডোপ টেস্ট এবং এই পুলিশ ভেরিফিকেশনের কাগজ দরকার হবে না। শুধুমাত্র যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবে তাদের ক্ষেত্রে আপনার ডোপ টেস্ট এবং পুলিশ ভেরিফিকেশন এর প্রয়োজন হবে। তো সকল কাগজপত্র একত্রিত করে ফাইল তৈরি করার পর আপনি এই ফাইলটি বিএডটিতে জমা দিবেন। বিএডটিতে জমা দিলে আপনাকে একটি অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স দিবে। এই অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন এবং ওই অস্থায়ী ড্রাইভিং লাইসেন্সের উপর আপনি একটি ডেট দেখতে পারবেন। ওই ডেটে আপনি আপনার ওই বিএডটিতে যে আপনার স্মার্ট কার্ডের জন্য ফিঙ্গারপ্রিন্ট এবং আপনার ছবি তুলে আসবেন। ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেওয়ার পর আপনাকে একটি ডেলিভারি স্লিপ দিবে। ওই ডেলিভারি স্লিপের উপর আপনাকে একটি ডেট দিয়ে দিবে। ওই ডেটে আপনি আবার বিএডটিতে যে আপনার যে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি আছে ওই স্মার্ট কার্ডটি আপনি সংগ্রহ করে নেবেন। ভিউয়ার্স, এই মাধ্যমে এবং এই সকল কাগজপত্র দিয়ে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স করতে পারেন এবং এই ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা খরচ হয় এ নিয়ে বিস্তারিতভাবে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। তাছাড়া আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা তা আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি চেক করতে পারবেন। তো এই সকল ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সকল ভিডিওর প্লেলিস্ট এই ভিডিওর ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।